হাই গাইস, সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজ থেকে 461 বছর আগে বানানো এশিয়ার সবচেয়ে বড় ম্যানমেড লেক। সাথে এটাও থাকবে ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় কমন খাবার, সেটা হচ্ছে পাও ভাজি। অ্যান্ড ইন্ডিয়াতে আসবো আর ইন্ডিয়ান মুভি দেখবো না তা তো হয় না। তো সবকিছু নিয়ে আজকে আমাদের ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। আমরা দুপুরে আজকে ভাবছি যে রাইসও খাবো না, একটা ফ্রাইড রাইস খাইছি প্লাস ভাত কিছুই খাবো না, তো পরোটা নিয়ে নিছি। আর এরা সাথে কি দিছে সেটা দেখি। আমরা কালকে রাতে মশলা চিকেনের কি জানি নিয়েছিলাম, গ্রেভি যেটা, ওইটা চিকেন টিক্কা মশলা। সো ওইটা আমাদের রয়ে গেছে, ওইটা গরম করার জন্য পাঠিয়েছি। আর এই দুইটা কি দিচ্ছে আমি জানি না। সো এটা কি খেলে বুঝবো, আচার দিচ্ছে না কি মরিচের কিছু। আর মরিচ খাওয়া যাবে না এদের, তো একটু মানে আমি বলছি যে ফ্রাইড রাইসে মশলা নাই, কিন্তু ওদের সব তরকারি আইটেমস যেগুলো সবগুলো অনেক গ্রেভি হয়, তো এই কারণে বেশি খেলে আবার দেখা যাবে পরে পেট খারাপ হয়ে যাবে। দাহি বলে ওরা। সো এটা দিচ্ছে, সো এটার সাথে খেতে ভালোই লাগবে। সো আমরা এখন লাঞ্চটা করে বের হওয়ার প্ল্যান আছে, দেখি আজকে কই যাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইজ। তো আমি হোটেল রুমে সানগ্লাস পরে ফেলছি, কজ বাইরে এখন প্রচুর রোদ, এখন 4টার মতো বাজে। সো আমরা অলরেডি রেডি হয়ে গেছি। আসো আমরা যে রেডি হয়ে গেছি একটু দেখাই মিররে। এরকম অবস্থা, মানে এভাবে রেডি হইলাম, বাইরে প্রচুর রোদ। তো আমরা যাচ্ছি হচ্ছে হোসেন সাগার লেকে যাচ্ছি। সো ওইটাও হচ্ছে হায়দ্রাবাদের সবচেয়ে, মানে ওইটাও মোস্ট একটা পপুলার ট্যুরিস্ট প্লেস বলা যেতে পারে। সো আমরা চাচ্ছি যে ওইটার দুইটা ভিউ দেখতে, এই জন্য বিকাল টাইমে বের হচ্ছি, যেন নাইট ভিউটাও পাই প্লাস হচ্ছে ডে ভিউটাই পাই। সো আমরা অলরেডি একবার কল করে ফেলছি। এখন লুম্বিনী পার্কের ভিতর দিয়ে, এটাকে লুম্বিনী পার্ক বলে। সো এখান দিয়ে আমরা এখন ভিতরে হোসেন সাগরে যাব। তো গাইজ এখান থেকে টিকিট কাটতে হবে লুম্বিনী পার্কে ঢোকার জন্য। ভিতরে ঢুকে পড়লাম। এটা একটা জাস্ট বাচ্চাদের ছোটোখাটো পার্ক, আমাদের শিশু পার্কের মতো। তো এখান দিয়ে আসলে হোসেন সাগর লেগে যেতে হয় দিকে এন্ট্রি নিয়ে। তো আমাদের অ্যাডাল্ট যেহেতু, তো 20 রুপি করে নিল। সো আমরা এখন ওদিকে গিয়ে দেখি। তো আপনার এখানেও ছোটোখাটো স্টল পেয়ে যাবেন জুয়েলারিসের, মাথার ব্যান্ড, পায়েল, এগুলো দেখলাম। গাইজ এখানে খাবারের অনেক দোকান আছে, ছোটখাটো ফুড স্টল, এগুলা কি মনে হয় বলে ভেলপুরি, ডাল পাপড়ি, তো অনেক কিছু আছে, দেখি পরে ট্রাই করব। ঘুরে আসি স্ট্যাচু থেকে দেন। আর এখানে প্রাইস দিয়ে দেওয়া, স্পিড বোট নিলে 500 রুপি, ডিলাক্স ফ্যামিলি বোট 700 রুপি যারা ফ্যামিলিভাবে আসে। সো আমরা যেহেতু বুদ্ধা ভিজিট করব, সো ওইটা নেওয়ার ট্রাই করবো। একটা ড্যান্সিং বোট আছে, মানে ওখানে ড্যান্স শো হবে হয়তো। সো দেখি তাই নাকি ওখানে নাচবে, সবাই নাচতে নাচতে যাবে। সো যেটা বুদ্ধা ভিজিট সেটা তো দেখা যাচ্ছে যে অ্যাডাল্টের জন্য 100 রুপি, আর যা ড্যান্স বোর্ড ওটা 150 রুপি। সো দেখা যাক। আর এখানে স্পিড বোট রাইডও চাইলে আপনারা নিতে পারবেন, বাট প্রচণ্ড রোদ, এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নেই। আর একটু পরে যাবো, আগে জেনে নিই এখানে কোনো টাইমিং আছে নাকি, যে এই টাইমের মধ্যে গেলে, মানে এই টাইমের মধ্যে ব্যাক করতে হবে। যেগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধা পর্যন্ত যায় না। না আমরা স্পিড বোট নিব না তো। ও আচ্ছা, এখানে মেনশন করে দেওয়া। হ্যাঁ। সো গাইজ আমরা চলেই আসছি, কোথায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোসেন সাগর লেক। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ম্যানমেড লেক বলা হয় এটাকে। সো এটা মানে এইখানকার আসার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। সো আপনারা যে কোনো সময় আসতে পারবেন, বাট রাত 9টার মধ্যে কিন্তু ফেরি রাইডটা বন্ধ হয়ে যায়। সো এই কারণে আপনারা যদি বুদ্ধের স্ট্যাচু, ঠিক আমরা এখানে তো ফেরি, সো এটার পিছনেই বুদ্ধের স্ট্যাচু, আমরা একটু পর ওখানে যাব। সো আপনারা যদি বুদ্ধা স্ট্যাচু ফেরি রাইড নিতে চান তাহলে আপনাদেরকে 9টার মধ্যে এখানে আসতে হবে। আর এখানে অনেক ধরনের প্যাকেজ আছে। সো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের বিল বোর্ড দেওয়া, সো এখানে প্রাইজিং লিখে দেওয়া। ফ্যামিলি হিসেবে আসলে আপনারা আলাদা বোট রাইড নিতে পারবেন। ও হ্যাঁ, আর এখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে, ওয়াটার অ্যাক্টিভিটি, স্পিড বোট রাইডও নিতে পারবেন। আর এই দিকটাতে হচ্ছে লেজার শো হয়। সো আমরা এখন ওখানে যাইনি, ওটা মেবি রাতের দিকে হয়। সো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি, কজ আমরা চাচ্ছি দিনের আর রাতের দুইটারই ভিউটা দেখতে বুদ্ধ স্ট্যাচুর। সো এই কারণে ওয়েট করতেছে। আর বুদ্ধ স্ট্যাচুতে গেলে কিন্তু 10 মিনিটের বেশি আপনাদেরকে ওখানে থাকতে দেবে না। সো ওইভাবে বুঝে শুনে আপনারা ওখানে যেতে পারেন। তো এটার পিছিয়ে হিস্ট্রি হচ্ছে, এটা মেইনলি ইব্রাহিম কুতুব কুলি শাহ 1563 সালে এটা বানিয়েছে। যেহেতু এটা ম্যানমেড, সো এটা বানাতে অনেক সময় লেগেছে। প্লাস হচ্ছে এখানে যে বুদ্ধের স্ট্যাচুটা আছে সেটা হচ্ছে সবচাইতে
বিগ অ্যাট্রাকশন বলা হয় এটাকে হায়দ্রাবাদে। আর এটা 1563 সালে বানানো, সো এরা খুব ভালোভাবে জিনিসটাকে মেনটেন্স করছে ট্যুরিস্টদের জন্য বা লোকাল পিপল সবাই এখানে কম বেশি আসে। সো আপনারাও এখানে এসে এটা দেখে যেতে পারেন। এটা ঠিক পাশেই হচ্ছে নেকলেস রোড আছে, রুকমিনি গার্ডেন আছে, ওখানে যাওয়ার আপাতত কোনো ইচ্ছা নাই, বাট আপনারা আসলে ওই দুটো জায়গায় আপনারা যেতে পারেন। আর গাইস ওই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যান্সিং বোর্ড, এটা এখন একবারও ছাড়ে নাই। গান শুনতে পাচ্ছেন, তো এখানে হয়তো গান ছাড়বে নয়তো কেউ লোকাল নাচবে, আই এম নট শিওর। তো যেখানে তেলেগুয়ে গানও ছাড়া হচ্ছে, তো এটা বুঝবো না দেখি আমরা ওটা চুজ করি নাই। তো ইয়াকিন লাইনে দাঁড়াইছে কারণ এখানে আমার মনে হয় লাইট ছেড়ে দিচ্ছে অলরেডি, তো আমাদের আসলে চলে যাওয়া উচিত, পরে আবার দেখা যাবে বেশি রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। রাত হওয়া ম্যাটার না, আর এখন এখানে ভিড় বাড়তেছে আস্তে আস্তে। এটা আবার দোতলা বেসড, কিছু কিছু আছে জাস্ট একটা তালা, সো এখানে দোতলা। সো আমরা দেখি নিচে যাওয়া যায় নাকি উপরে, ট্রাই তো করবো উপরে উঠার, তাহলে একটা ভালো ভিউ পাবো উপর থেকে। লেটস সি। গাইজ আমরা উঠে গেছি, অনেক কষ্ট করে উপরে বসার তো সিট পাই নাই। আমি ফার্স্টে ভাবছি হচ্ছে কি এগুলা কাক, আসলে না বাদুর। সো গাইজ আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে কিন্তু এখন ভালোই লাগতেছে, সো আমি দুইটার ভিউ পাচ্ছি, কাছে গেলে একটু ভালো লাগতো। সো এখান থেকে আপনারা দেখেন, তো এটা কি হচ্ছে বুদ্ধ স্ট্যাচু বলে। গাইস দেখেন কি সুন্দর, এটা কি নাম, এটা আসার সময় কিন্তু দেখছিলাম, কিন্তু এটা একদম বলতে পারতেছি না কি নাম। লাইটিং এর কারণে আরো কি অসাধারণ লাগতেছে। আর এই লাইটটা হচ্ছে একটু আগে লাল ছিল, তাই এখন সাদা দেখা যাচ্ছে। ওয়াও গাইস সি কি সুন্দর লাগতেছে। এটা আমি জানি না স্পটের নামটা কি, আর রাতে লাইট ছাড়া আরো বেশি সুন্দর লাগতেছে। হিস্ট্রি দেওয়া আছে যে এটা কারা বানিয়েছে, কি সব। আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ আন্ধ্রপ্রদেশ আর বুদ্ধ পূর্ণিমা প্রজেক্ট অথরিটি, এরা দুজন কোলাবোরেশনে গিয়ে এই জিনিসটা স্ট্যাচুটা বানায়। আর এটা হচ্ছে পুরো সলিড গ্রানাইট দিয়ে বানানো, সো বুঝতেই পারছেন কি পরিমাণ মজবুত আর অ্যাস্থেটিক দেখতেই লাগছে। আর এটার হাইট কিন্তু অনেক বেশি, মানে নিচ থেকে যেহেতু দেখতেছি আমরা, তো দেখতে অনেক লম্বা লাগছে। সো এটার হাইট হচ্ছে 16 মিটার আর এটা ওয়েট হচ্ছে 350 টন। সো এটা কি পরিমাণ মজবুত আর স্ট্রং, সো বুঝাই যাচ্ছে যেহেতু এটা সেই 1563 সালে বানানো, এখনও ঠিক ওরকমই আছে। দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। সো গাইস এখন প্রচন্ড বাতাস, ওয়েদারটা খুব ভালোই লাগতেছে। টুল নড়ে টরে কই চলে যাচ্ছে। তো এখন আমরা চলে যাবো, এখানে আসলে 10 মিনিট, আপনারা আসলে বেশি কিছুক্ষণ থাকতে পারবেন, কিছুক্ষণ পরে একটা হুইসেল বাজাবে, সো এই কারণে আপনাদের চলে যেতে হবে। সো এখন চলে যাচ্ছি, কজ পুরোটা ঘুরে দেখা শেষ। সো এখান থেকে বাই বাই, আল্লাহ হাফেজ। আর ওকে একটু দেখাও, ওর কাছ থেকে বাই বাই, দেখা যাচ্ছে না। ওই যে দেখা যাবে না, ওই যে বাই। গাইস নাইট ভিউটা বেশি সুন্দর, তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা মাস্ট এমন টাইমে আসবেন আর সন্ধ্যা হয়ে গেছে এরকম, যেন রাতে এখানে আপনারা আসতে পারেন। মানে লাইটিং এর কারণে দেখতে এত ভালো লাগে স্ট্যাচুর, তারপর পানির কালার, স্কাই, আর সামনে রাস্তার কালার, আবার ওদিকে তো আরো অনেক কিছু আছে। সো ওভারঅল খুবই ভালো লাগে রাতে, তো মাস্ট ভিজিট অ্যাট নাইট। আর সাথে সুন্দর একটা বাতাস ডেফিনেটলি পাবেন, কজ এখন এত গরম, তাও মানে সুন্দর এখানে যে বাতাস, মানে পুরো রিলিফ করে দেওয়ার মতো একটা বাতাস। গাইজ এটা হচ্ছে ড্যান্সিং বোট, মানে এটাতে কয়েকজন 4জন দেখলাম কোরিওগ্রাফারের মতো, মানে ধরেন ফিক্স ডান্স থাকে, ফিক্স গান থাকে, সো ওরা ওটা নাচতে থাকে। সো এটা হচ্ছে আপনারা নিলে 150 রুপি করে পড়বে আপনাদের। স্যাম বলবো এটাতে আসলে যাওয়ার কোনো দরকার নেই, কজ এটা আপনাদের ভালো লাগবে না। এই তো আমরা অলরেডি চলে আসছি। এই তো আমরা এখন ফেরি থেকে নেমে গেলাম, এখন দেখি কিছু খাওয়া দাওয়া করবো। পাও ভাজি খাই, চলো চলো দেখি পাও ভাজি কেমন, স্ট্রিট ফুড। এটাও কিন্তু দেখে অনেক মশলা দিয়ে বানাইছে, বেশি মশলা খেলে তো আমাদের আবার পেটে একটু গ্যাঞ্জাম শুরু হবে। হ্যাঁ আমাদের আবার অ্যাডজাস্ট হয় না, একটু গ্যাঞ্জাম আছে। আচ্ছা আমরা একটা ডিম ফ্রাই করি। হ্যাঁ আচ্ছা এখানে মনে হয় পাওয়া যায় না, এই যে জায়গায় পাওয়া যায়। গাইস এটাই হচ্ছে পাও ভাজি ব্রেড।
আর এখানে যে গ্রেভিটা সেটা বানাচ্ছে। এই যে আমাদের পাও ভাজি রেডি। অনেক তো নাম শুনছি, সবাই বলে পাও ভাজি খাই পাও ভাজি খাই, তো দেখি আমরাও ট্রাই করে দেখি পাও ভাজি কেমন লাগে। গাইস একটা আইসক্রিম নিয়ে নিলাম, এটা হচ্ছে চকলেট, ইয়াকে আমাকে বাটারস্কচ নিতে দেয় নাই। এখানে অনেকগুলা আইসক্রিমের স্টল আসে, এটা হচ্ছে আমুল আর ওখানে হেরিটেজ আর অনেক কিছু। আর ঠিক এটার পাশেই দেখলাম এই জিনিসটা আছে, আমি জানি না আসলে এটার নামটা কি, জিজ্ঞেস যে করবো সেটার স্কোপ পাচ্ছি না, নাকি এটা জাস্ট এমনি ওরা প্রদীপ হিসেবে জাস্ট একটা স্ট্যাচু বানাইছে, আই ডোন্ট নো। সো আমরা তো এখন উবার ডাকলাম, তো চল বাসায় গিয়ে ছটপট একটু ফ্রেশ ট্রেশ হয়ে মুভি দেখতে চলে আসছি একটা শপিং মলে মুভি দেখতে। সো শপিং মলটা দেখতে অনেক ভালোই লাগতেছে, শপিং করতে তখন আসা হয়নি, বাট আমি চিনে গেছি, তো এরপর তো আমি শপিং করতে আসবই। মাঝে একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে গাইস, সো এটা বের হওয়ার সময় খোলা থাকলে দেখাবো, এখন যেহেতু টাইম নেই, সো ইউ হ্যাভ টু গো। খুব একটা বড় না, কোন দিকে? ওকে, সো দিক দিয়ে যাই। তো এটা মেবি টোটাল 5টা ফ্লোর নিয়ে। সো লেটস ওয়াচ কোন মুভি আমাদের ভাগ্যে আছে, দেখলাম 10:40 একটা মুভি আছে, সো এটা ক্যাচ করা ট্রাই করতেছি। চলে গেছিলাম, আবার নিচে নামছি, কজ এদের সিস্টেম হচ্ছে নিচ থেকে যে বক্স অফিস আছে এখান থেকে টিকিট কাটতে হবে, দেন এন্ট্রি। আমরা হচ্ছে আমাদের ডিজিআইটাকে রেখে আসছি, কারণ মলে তো ক্যামেরা অ্যালাউ না, এটা বলেই দেওয়া আছে। সো আমরা এখন মোবাইল দিয়ে ক্যাপচার করার চেষ্টা করতেছি। ইয়াকিনি ফেভারিটটাই নিল, শ্রীকান্ত না? শ্রীকান্ত। দেখো মন ভরে দেখো, এটা কত করে? 200 রুপি। 200 রুপি করে পার পারসন। ওকে, সো লেটস গো। মুভি থিয়েটারটা দেখি ভালোই লাগতেছে, এখানে অনেকগুলো মুভি আছে, এমনিই শো করতেছে হয়তো। আর এই তো এখানে অনেক ধরনের খাবারের ভ্যারাইটিস আছে, পোহা আছে, চিপস আছে, আর বিশাল বড়টাতে পপকর্ন দেয়। সো আমরা এত বড়টা নিতেছি না, আর আমরা চিজি পপকর্নটা নিতেছি। সো এই যে 3 রকমের পপকর্ন এখানে ডিসপ্লে করে দিচ্ছে, সো যেটা আপনাদের ভালো লাগে চাইলে আপনি এখান থেকে ক্যাপুচিনো লাইট এগুলো নিতে পারবেন, আর এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে। সো আমরা জাস্ট এখন পপকর্নই নিচ্ছি। ও 750 টাকা। কত কি আমাদের চিজি পপকর্ন? ওকে, কত বিগ, সেখানে অনেক ধরনের মানে টাইপ আছে, সবচেয়ে বড়, ছোট, মিডিয়াম। সো আমরা মিডিয়ামটাই নিচ্ছি, যেটা এখানে এত বড়। কেমন টেস্ট? মজা, চিজি। ইয়ার গুড, মশলাদার। চিজি নিছো না মশলা নিছো? কিন্তু টেস্ট লাগতেছে গাইস মশলার মতো। যাই হোক, যেটা নিয়ে নিছি এখন এনজয় করবো। গাইস মুভি থিয়েটারটা দেখেন কি সুন্দর, খুব একটা বড় না, বাট অনেক সুন্দর করে ডেকোরেট করা। .72 मीटर की हाइट से नीचे गिरी है, तो फॉर्मूला के हिसाब से टाइम इक्वल्स टू स्क्वायर रूट ऑफ 2 इंटू हाइट डिवाइडेड बाय एक्सीलरेशन ड्यू टू ग्रेविटी। We only have sight, but he has vision. बोला के बिना there is no बोला। सर जॉब देने के लिए थैंक यू, आप भगवान है मेरे लिए। सोचिए अगर मेरे माँ बाप लोगों की बात मान लेते तो मेरे साथ भी वही होता जो मेरे जैसे बहुत सारे बच्चों के साथ होता है। श्रीकांत बोला कभी होता ही नहीं। तो थैंक यू नाना, थैंक यू अम्मा। और ये सब मैं कभी अकेला नहीं कर सकता था। এখন বাজে রাত
1:01 আমরা মুভি বেজে গেছে। 1:30 আমরা মুভি দেখে চলে আসলাম। এই প্রথম আমরা এত রাতে মুভি দেখলাম, আমার কাছে অন্যরকম লাগছে। থ্যাংক ইউ। তো কেমন লাগলো মুভিটা? মুভিটা সুন্দর ছিল, যেহেতু ও দেখতে চাইছে। তাছাড়া আমরা নিজেরাই সুন্দর ছিল বলছে, নিজেরাই বাসায় মুভি নামায় নরমালি দেখে ফেলি। সো এবার না ইন্ডিয়ায় আসছি, হিন্দি মুভি দেখবো না। হ্যাঁ হেডে। সো গাইস আজকে দিন ও হ্যাঁ মুভিটা ভালো ছিল, আপনারা অবশ্যই দেখবেন, না বললেও দেখবেন আমি জানি। সো আজকের দিন থেকে এখানে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টিল দেন গুড বাই। ও হ্যাঁ, আর আমাদের চ্যানেলটা লাইক ফলো সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ইন্ডিয়ার হায়দ্রাবাদের ভিডিও দেখার জন্য।